হানাইল মাদ্রাসা পাড়ার উদ্যোগে অধ্যকার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠান, জয়পুরহাট জেলার মধ্যে প্রসিদ্ধ যতগুলি মাদ্রাসা আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অধ্যকার এই 14তম তফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, সম্মানিত অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মাওলানা আবু নসর সানাউল্লাহ সাহেব এবং আরও সহসভাপতিত্ব করতেছেন মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি যিনি সাবেক চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং ৭ নং বম্বে ইউনিয়ন পরিষদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় দিনী ভাই, আপনাদের সকলের সুপরিচিত মানুষ আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল সাহেব, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় মুফাসসির হিসাবে তাকরীর তাফসীর নসিহত পেশ করেছেন, ছোটবেলা থেকেই আমাকে যিনি অত্যন্ত পরম শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু এখন এক জায়গায় দাঁড়াইলে মনে হবে উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট। আমি একটু আগে বলছি দাড়ি টাড়ি সব পেকে গেছে, ঘটনা কি? তো যাই হোক, আপনাদের এই অঞ্চলের গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, মুফতি অত্র নোমানিয়া কামিল মাদ্রাসা ও খতিব পূর্ববাজার জামে মসজিদ জয়পুরহাট, এবং আরও কথা বলেছেন। আমার যে ভাই আমাকে আপনাদের হানাইলবাসীর জন্য এখানে উপঢৌকন হিসাবে আসতে সহযোগিতা করেছেন, যার সম্মানার্থে, যার মহাব্বতে আমি এসেছি। গাইবান্ধার কৃতি সন্তান, ভাতগ্রাম প্রচার বাজার মাদ্রাসার সম্মানিত মহতামিম আলেম দ্বীন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, আরও অন্যান্য ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে এসেছেন। আমি নিয়ে আসছিলাম, সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে হাজির করাইতে পারি নাই, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুফাসসির এবং আলোড়িত, যার আলোচনা সুর শুনে অনেকেই মুখরিত হয়ে যান, সিরাজগঞ্জ জেলার গৌরব হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেব, তিনিও আমার সাথে এসেছেন। উনি সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সেরে তাজ হযরত উলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরার যুবক ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বীরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ, ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বসবাস করা, বর্বরতাকে দাফন করার মর্দে মুজাহিদ, প্রিয় সংগঠন কর্মী ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাহবুদ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে মহান মাহবুদের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই ওই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় জয়পুরহাটবাসী, আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মনের মধ্যে অনেক কষ্ট ছিল। দীর্ঘ প্রায় 9 বছর 10 বছর হবে জয়পুরহাট জেলায় আমি সহ অনেকেই আসতে পারতাম না, নিষেধ ছিল। থানায় অভিযোগ আগে থেকেই দেওয়া ছিল প্রশাসনের হাতে, অনেক দাওয়াত গেলেও আমরা রাখতে পারি নাই। তো ওই যে একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমি জানতে চাই, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদের কাছে জানতে চাই 30 মিনিট 40 মিনিট একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আজকের এই মাহফিলে ওলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণকে নবীর উসিলায় আপনি আল্লাহ দয়াময় করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আমি এতটুকুন বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ তাআলা আমাকে গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। আমি কয়েক বছর যাবত গোটা রমজান মদিনাতে থাকি। মক্কায় 2-3 দিনের জন্য যাই, এরপরে মদিনাতে ঈদ করে তারপরে ঈদের 2 দিন পরে বাংলাদেশে আসি। তো আমি আপনাদের জন্য এখনো আমার শরীর থেকে হয়তো মদিনার গ্রাম যায় নাই, চেহারা থেকেও সে রং যায় নাই। হয়তো আল্লাহ আপনাদের উসিলা আমাকে মাফ করে দিতে পারে, আমার উসিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকেই সবার কল্যাণের জন্য কবুল করেন। বাকি এবার আসেন, আলোচনা শুনবেন, আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাত যুখরুফের 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানাইলেন, রব বলেন যে নবী হে, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনের পরিচালক শয়তান। আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের জন্য তো হারাম কাজ করা সহজ হয়, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য হত্যা করা একদম সহজ, তাদের জন্য খুন, গুম, হামলা, মামলা, ঝামেলা এগুলো করা একদম সহজ। কেন? তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? শয়তান। আল্লাহ বলেন, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এদের জীবনের পরিচালক শয়তান। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এবং পাকিস্তানেও এই জিকির নিয়েই অনেক গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে। আবার কিছু কিছু ভাই বাবাদের, মা বোনদের জিকির এরকম শোনা যায়, দেখা যায় যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কি গোরস্থানে কথা বলতেছি? কালকে ঝড় তুফান হচ্ছে বিদায় কি আপনাদের ইমান উড়ে চলে গেছে? হ্যাঁ, একটু হানা বলতে হবে তো। এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই, যেটা তাদের বানানো জিকির, কথা বলেন ঠিক কিনা? জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কোনো বাবার নামে জিকির জায়েজ আছে? মায়ের নামে, অলির নামে, নবীর নামে? আপনি 100 বার যদি বলেন হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। কিন্তু যদি মনে করেন ওযু থাক আর না থাক, যদি বলেন আল্লাহু আকবার,
আমল আপনি পাইলেন, কিসের 10টা? আপনি হিসাব করেন না। আলিফ লাম লাম হা, এরপরে আবার হামজা, কাফ, বা, র, কতগুলো হরফ হলো? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না। ঝিমানো মুরগির সামনে, আপনি যদি বাজারে মুরগি কিনতে যান, কোন মুরগি যদি ঝিমে, জয়পুরহাট নওগাঁর ভাষায় কয় টোবে, কথা কয় না রে বা, কি কয়? টোবে। যদি টোবে তখন কবে কেবা এটা কি ওগা মুরগি না কিরে বা, টাকা দিয়া ওগা মুরগি কিনবো কে? হেট, তোর মুরগি ভালো হয়, কথা কয় না। তা আপনারা যারা টোবসিন, তারা ঝিমাওসিন, তা আমি কি এই রোগা ইমানদারদের সামনে কথা বলবো নাকি? কথা বলে না। আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইলেও জানা আছে, কথা কয় না। আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায়, ঠিক না? এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি, তো অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসছে, যেন ঢাকার স্টাইলে কথা বলতেছি। কিন্তু না, এমন ভাবে কথা বলতে হবে মনে হবে যে জয়পুরহাটের ভাষা বলে যে এই গাঁয়েরই চলবা, কি এই গাঁয়েরই চলবা, ঠিক না? এটাও তো ঠিক করলেন না। এটার উত্তর হবে হয় বা, তাহলে ঠিক। আল্লাহ আমাদের কবুল করে। এখন তো আর ভয় নাই। এখন কোনো কথা জোরে বলতে গেলে, বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে, ওই কোনার থেকে বিগত 14-15 বছর দেখা গেছে যে মুথা পানি নেয় না, হাগাও ঠিক মতন শোষে না। যেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয়েছে, ওই কোনার থেকে তারা কথা, হুজুর রাজনীতি শুনতো, কোরআন হাদিসের ওয়াজ করেন, অথচ ওর পেটত লাগতে দিল কালেমা তৈবা শুদ্ধ করে পড়তে পারবে না। এখন সেই গাউজুয়ারি পোদ্দারি কুদ গেল রে, কেরে বেহুদ্দারা, সেই গাউজুয়ারি পোদ্দারি কুদ গেল। হ্যাঁ, তোরকে নানি তো তোরকে নানির ভাতার কাছে চলে গেছে, তোরা কুদ গেল রে। আমি জানি আমি ওয়াজ করার পরে হামাকার জিন্দিগিতে এলাকার দাওয়াত দিবে না, না দিল বা ওলার আশাও আমি করি না। ভালো খাই, ভালো থাকি, সাদা পরি, সাদা ভাবে চলাচল করি, তো সাদা, এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে, কথা কয় না। জীবনে কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না। দেখবেন আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। আইদা বাপের বেটায় একজন থাকলেই হয়। 20 বছর ধরে ওয়াজ করি, মনে করেন আপনাদের অঞ্চলে আসি, এই ছোটবেলার থেকে দেখতেছি ইনকা করে গগাচ্ছে, আজও পর্যন্ত এখনো সিগরছে। হায়রি মানি তাকুদ রে বা। মহতারাম হাজরিন, আমি প্রথমে এসে একটু বনক্ষণ হয়েছি যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বছর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে। নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে। যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো, অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীয়তপুরি আসবেই, ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে, আলহামদুলিল্লাহ। এখন 500 মানুষের মধ্যে, 2000 মানুষের মধ্যে যে বক্তব্য হবে, 2 লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন হাদিসের বক্তব্যই হবে, কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যে কজনই আছেন, এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন, তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে। তো টুববেন নাকি জাগ্রত হবেন? তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
এই সাইডের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা। নিজে তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না। যে তকবির দেয় না মনে করবেন যে 17 বছর আলাদা গ্রুপে আসিল, তো এখনো শরীর থেকে পিছলা কাটে নিবা, এই জন্য কাটান লাগবে। কথা কম ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো। হাত নামান। এর চাইতে আর ভালো ওয়াজ আছে পৃথিবীতে? যখন ভালো আছে, অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে, রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে, আমেরিকার বাতাস ভালো লাগতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ হতে পারি, দেশ আমাদের আয়তনে ছোট হতে পারে, আমাদের গড় আয়ু কম হতে পারে, আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের বুকে অন্তরাত্মায় মদিনার বাতাস। কথা বলেন ঠিক কিনা? এই বাতাসের কথা যেহেতু বলছি, কথা একটা মনে হয়ে গেল, অনেকদিন আগের কথা। একটু কই নাকি কাকু? কওয়া যাবে না, এটা গোপন আলাপ। মাইকে তো হচ্ছে রে বা। কম ঠিক আছে। জয়পুরহাট থেকে ধামুরহাট যাব, অনেক দিন আগের কথা। তো সিটিং গেট লোকে উঠছি, আর প্যাসেঞ্জার তুলবে না, শীত মৌসুম ছিল রে বা। জানলাও আটকানা, গেটও আটকানো। তো আপনারা অনেকে দেখছেন, আগে বড় বড় বাসের এক সাইডে 3 সিট ছিল, আর এক সাইডে 2 সিট ছিল। এখনো আছে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই বড় সিট, মানে 3 সিটওয়ালা গাড়ি। কথা কোন ঠিক কিনা? তো ওই রকম গাড়ি তুলছি, টাই টুপলা নিয়ে, টাই টুপলা তো থুসি তাকের উপর। তো যখন গাড়ি স্টার্ট দিছে, তা আমার সাথে এক ভদ্রলোক বসছে, ওনার পাশে আর এক লোক বসছে, আর অপর 2 সিটে 2 জন। ওই আত্মের বা কি খাচ্ছে বা, হজম হয়নি। বুঝতে পারছি? বুঝছেন না নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছি। ঢাকার মানুষ আপনি ভাববেনই না, আপনি বলবেন যে এই ছেলেরা কুঠে গেল। জি, তো এইবার তো হজম হয়নি, ভালো মন্দ যাই খাইছে, পেটের ভিতর শুরু হয়েছে যুদ্ধ। এই লোক দেখেছি খুব চাপাচাপি করছে। তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে বা, ওর নিচে দিয়ে বাতাস বার হয়েছে। এটা বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়া চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে, দিছে ছেড়ে। বাপরে বাপ, যে গন্ধ বা, নাক মুখ জ্বলে শেষ। এখন ওই পাশের যে লোক, ওর পাশের যে লোক, ওই লোক আরো ভদ্র, ওই এখন রাগ করে করছে, দেখেন দাদা কাজটা ভালো হলো না। তে এই বায়ু ছাড়া লোক মনে ভাবছে যে আমার মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু জুত করে দিতে হবে। তো আবার ওই চাপাচাপি করে বসছে যে তার না আস। তখন ওই স্পিড ব্রেকার যখন পার হবে, মানে উপর থেকে নিচে নামবে, আবার লোকটার মনে করেন নিচে দিয়ে ছাড়ছে, তখন আবার আওয়াজ হয়েছে। এই আওয়াজ শুনে ওই 3 নাম্বার লোক আবার খেপে বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোক সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয়নি, আমি আর দেব না। কিন্তু ওই যতই নিয়ত করুক দিব না, পেটের গ্যাস কি আর ওর কথা শুনবে বা? যখন এই গাড়ি আরো জোরে চলছে, ব্রেক করছে, এবার ছাড়ছে সোরা, মানে ফুস। এই ফুস যাহা মাত্র দিছে, সর্বনাশ, নাক মুখ জ্বলে শেষ। ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা, এই লোক ফট করে ডাক দিয়ে কয়, দাদা এর চাইতে আর ভালো মতন পারবো না। কথা বোঝেন নাই নাকি? হ্যাঁ, মুসলমানদের কাছে মদিনার চাইতে, মদিনার বাতাসের চাইতে, কোরআন সুন্নাহর বিধানের চাইতে অন্য কোন বিধান আর ভালো লাগতে পারে না। তোমরা যারা সাদা চামড়ার গোষ্ঠী, লাল চামড়া
চামড়ার গোষ্ঠী ঈমান ইসলামকে অপমান নেগলিজেন্সি নজরে দেখতেছো, তোমাদের কাছে বলে দেই এর চাইতে উত্তম কথা মুসলমানদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চলে যাবে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। কিছু লোক আছে দেখবেন অজগুবি বসে পোয়াতি মেয়ে মানুষের মতন ছটফট ছটফট করে। পোয়াতি চিনেন? পোয়াতি পেটওয়ালা বেটি চোর চিনা পাচ্ছে। হ্যাঁ তো কবিন না কসিন, হ্যাঁ কোলাই তো হলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকদিন পর আসছে, এই জন্য আগে আমার ভাব বোঝা লাগবে, ভাব বুঝে কোপ মারা লাগবে। বা অজগুবি কানত হাত দিয়ে যদি সিগরি, ঠিক না? তো সমস্যা না। কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আর আছে মুসলমানদের কাছে? তাহলে আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কার কার আল্লাহু আকবারের পক্ষে এক মত আছে, মন আছে? একটু হাত তুলে দেখান তো বাবা, হাত তুলে দেখান, দেখান দেখান দেখান, মাশাআল্লাহ দেখান। একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। একটু আঙ্গুলগুলো ছড়ান, ফুলের বাগান মতন আঙ্গুলগুলো ছড়ান। আর মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। মাশাআল্লাহ দেখেন পরিবেশ কত সুন্দর দেখা যায়। এবার নিজ নিজ অবস্থান থেকে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাইলে জিকির কার নামে জিকির হবে? বলেন না, কার নামে? কার নামে জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি। কোরআনে এ ব্যাপারে নির্দেশ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইয়া কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা গলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে? ভালো রাখার মালিককে আবার বলেন, আর একবার বলেন। আপনারাও ভালো থাকতে চান? মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করাই দিবেন। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ ওলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছেন, আউলিয়া কেরামগণ পেয়েছেন, ওলামায়ে কেরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন মৃত্যু পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস
আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যদি আপনার ঋণ থেকে থাকে, গায়বী নুসরত দ্বারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সবচাইতে বড় মজার বিষয় হলো মৃত্যুর সময় ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। এই আমলটা কি সবার শোনার দরকার আছে, জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ। তো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে। এ কথাটা কার? এখন বলেন, যাদের দিল নড়ে ওঠে, যাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। থামেন, আর একটু বলে নেই। আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পাড়া, তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। বিগত সরকারের আমলে আপনারা দেখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান। আপনারা কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াত ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। वो रब का फकब्बिर, वो रब का फकब्बिर। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। চান কি চান না? আমাদের মরণ যেন হয় আমাদের। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে? আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। এটা জয়পুরহাট মাটি ও মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর, উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয়। বর্বরতাকে দাফনের লক্ষ্যে উচ্চ আওয়াজে মুজাহিদের মতন বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুমিন মরণকালে কেন
যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে আমাদের মরণ যেন হয়, আমাদের নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরা, এখন এই স্মরণটা কিভাবে করতে হবে? বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলেন, আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া? গাঁজাখুরি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এই কথাগুলি বলা দরকার। আজকে দেখেন, ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে, অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে? পাইছেন? যখন পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবো, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই, আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব, যিনি তামাম জাহানের রব। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দিই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই। আরে বাবাজি, এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে, তার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের অর্থ বের করেছেন। গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত, আমার ভাইরা কম বেশ হতে পারে। টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরামগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি,
বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তো আপনাদের কাছে চিরচেনা কণ্ঠ বাবাজি, যেইটা আপনারা আলোচনা সর্বাধিক ভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শোনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটমেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধু। আরে বাবাজি, পরিচিত মানুষে পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন। জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ পাঁচটা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন